আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, নদীর জোয়ারের মতো রিজিক আসতে থাকবে শুধু ফজর ও মাগরিবের পরে এই দোয়াটি 100 বার পড়ুন। সুপ্রিয় দর্শক, এই আমলটি খুব গুরুত্বের সাথে আপনাদের সাথে শেয়ার করছি, তাই ভিডিওটি একটুও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক, মনে রাখবেন দোয়াটি করতে হবে ফজর ও মাগরিবের নামাজের পর। প্রত্যেক ওয়াক্ত সালাতেরই বিশেষ কিছু ফজিলত রয়েছে, এর মধ্যে ফজরের সালাত অন্যতম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নামাজ কায়েম করো সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিত সময়। বনী ইসরাঈল ৭৮। প্রিয় দর্শক, ফজরের সময়ের অনেক গুরুত্ব রয়েছে। পবিত্র কুরআনুল কারিমে ফজর নিয়ে একটি সূরাও রয়েছে। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ। অন্য এক হাদিসে এসেছে, যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিম শরীফ। আল্লামা ইবনুল কাইয়ুম রহমাতুল্লাহি বলেছেন যে, সকালবেলার ঘুম থেকে রিজিক আসতে বাধা দেয়, কেননা তখন রিজিক বন্টন করা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও তার মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ। তিরমিজি। অন্যদিকে মাগরিবের নামাজেরও বিশেষ কিছু ফজিলত রয়েছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা মাগরিবের নামাজ আদায়ের তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব করবে না। আবু দাউদ। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সকাল সন্ধ্যায় পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে মূল আমলটি সম্পর্কে জানাবো, যে আমলটি করলে নদীর জোয়ারের মতো রিজিক আসতে থাকবে। আমলটি খুবই ছোট্ট একটি আমল, আপনারা চাইলে খুব সহজেই আমলটি করতে পারেন। আমলটি হলো ইস্তেগফার আমল। ইস্তেগফারের সেই ছোট্ট আমলটি হলো আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি যদি আপনারা ফজর ও মাগরিবের নামাজের পরে মাত্র 100 বার পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো কিছুর অভাব হবে না। প্রিয় দর্শক, ইস্তেগফারের ফজিলত জানলে আপনি অবাক হয়ে যাবেন। ইস্তেগফার মানুষের পরকালকে যেভাবে সমৃদ্ধ করে, তেমনি দুনিয়ার জীবনকেও সুন্দর করে এই ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা। কেবল পাপ থেকে মুক্তি পাওয়া নয়, বরং ক্ষমা প্রার্থনা যাবতীয় সংকট ও বিপদ আপদ থেকেও মুক্তির হাতিয়ার। এছাড়াও ইস্তেগফারের অসংখ্য ফজিলত ও পুরস্কার রয়েছে, সেগুলো যদি আমি এখন আপনাদের সাথে আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দর্শক, এখন আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি আমলটি করবেন। এই আমলটি করার জন্য ফজর ও মাগরিবের ফরজ নামাজ শেষ করে আপনি কমপক্ষে 100 বার করে পড়বেন, অথবা যত বেশি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট আমলটি করবেন। নামাজ পড়ে সবসময় করতে থাকবেন আস্তাগফিরুল্লাহ। এভাবে পড়তেই থাকবেন। ইনশাআল্লাহ এই আমলের বরকতে আপনার জীবন থেকে সকল অভাব অনটন দূর হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আপনাকে প্রচুর সম্পদের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি আমি আবারও বলে দিচ্ছি, ফজর ও মাগরিবের নামাজের পরে আপনি কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন। এভাবে পড়তেই থাকবেন, তারপরে আপনি নিজেই এর ফল দেখতে পাবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।